আমরা পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা একটু ওপেন করে নিলাম। আমরা এখন দেখব হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের কাজ। হোয়াট ইজ পাওয়ার পয়েন্ট? পাওয়ার পয়েন্ট বলতে মূলত বোঝানো হচ্ছে প্রেজেন্টেশন বা উপস্থাপনা সংক্রান্ত সফটওয়্যার, যেই সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ধরনের উপস্থাপনা, মানে স্লাইড উপস্থাপনা বা স্লাইড প্রেজেন্টেশন তৈরি করতে পারি। ওকে, তো ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন একটা ক্লিক করি। এই প্রেজেন্টেশনের মাধ্যমে কি করা যায়? কোনো একটা টপিক সম্পর্কে কাউকে বিস্তারিতভাবে বোঝানো যায়। হ্যাঁ, এক বা একাধিক ব্যক্তিকে এই প্রেজেন্টেশনের মাধ্যমে কোনো একটা মেসেজ পৌঁছানো যেতে পারে, একটা ভিডিও তৈরি করা যেতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে কোনো টপিকের উপরে সুবিস্তর আলোচনা করে একটা মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা করা যেতে পারে। তো এরকম বিভিন্ন ধরনের কাজগুলো সাধারণত পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের মাধ্যমে করা যায়। অন্যান্য সকল সফটওয়্যারে যেমন দেখা যায় যে একটা ইন্টারফেস থাকে, ঠিক তেমনিভাবে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারেরও একটা ইন্টারফেস আছে। এটাকে মূলত বলা হয় হচ্ছে টাইটেল বার। এরপরে বাম পাশে আছে হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এটাকে ফাইল বাটন বলা হয়। এরপরে এটাকে হোম, ইনসার্ট, ড্র, এগুলোকে মূলত মেনু বার বলা হয়। এরপরে হচ্ছে এগুলোকে স্লাইড পেন বলা হয়। এখানে স্লাইডগুলো দেখায়, মানে স্লাইড বলতে মূলত বোঝানো হচ্ছে পাতা। হ্যাঁ, মানে স্লাইড প্রেজেন্টেশন মানে পাতা উপস্থাপনা। ওকে, আচ্ছা, তো এখানে এইটা হচ্ছে সেই স্লাইডের পৃষ্ঠা বা পাতা। এরপর এগুলোকে বলা হয় ভিউ বাটন। এখানে স্লাইড শর্টার ভিউ, হ্যাঁ, এখানে হচ্ছে রিডিং ভিউ। ওকে, তো এরকম আমাদের এক একটা ভিউ বাটন আছে আর কি। তো যে যেমন ভিউ বাটন ব্যবহার করতে চায়। এরপরে আছে হচ্ছে কি, এরপরে হচ্ছে আমাদের এই জায়গায় জুম আউটে প্রেস করলে ডকুমেন্ট ছোটো হবে, জুম ইনে প্রেস করলে ডকুমেন্ট বড় হবে। এরপরে হচ্ছে এটাকে বলা হয় স্ক্রল বাটন। স্ক্রল উপরের দিকে নিলে ডকুমেন্ট উপরের দিকে যাবে, স্ক্রল ডাউন প্রেস করলে নিচের দিকে আসবে। তো যাই হোক, এটা আমরা সাধারণত দেখা যায় যে একটা ভিউ যতটুকু হলে ভালো দেখা যায় ঠিক ততটুকুই রাখলাম। তো এটাকে আমরা 70% করে রাখলাম। এরপরে হচ্ছে এই জায়গায় এগুলোকে বলা হয় হচ্ছে উইন্ডো কন্ট্রোল বাটন। মিনিমাইজ ক্লিক করলে ডকুমেন্ট নিচে আসে, আবার ম্যাক্সিমাইজ করলাম, এটাকে বলা হয় রিস্টোর ডাউন, একটু ছোট হয়ে আসে। আর এটা তো ক্লোজ বাটন, আমরা জানি, রাইট? এই হচ্ছে মোটামুটি আমাদের এই পাওয়ার পয়েন্ট সফটওয়্যার সম্পর্কে একটু ধারণা। এখন আমরা আসবো হচ্ছে একটা প্রেজেন্টেশন তৈরি করার জন্য। সাধারণত আমরা যদি চাই একটা এডুকেশনাল প্রেজেন্টেশন তৈরি করতে, তবে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখলাম ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। My presentation is about, সাপোজ আমি আমার প্রেজেন্টেশনটা কি বিষয়ে দিতে চাচ্ছি, এডুকেশন ইন বাংলাদেশ। ঠিক আছে, তো এরপরে হচ্ছে এখানে এখানে লিখলাম সাবমিটেড টু, কার কাছে সাবমিট করা হচ্ছে। আর ট্যাব প্রেস করে আমরা এই পাশে আসলাম, সাবমিটেড টু হচ্ছে মনে করেন মানে এটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে হতে পারে। এখানে মনে করেন যে আমি লিখলাম হচ্ছে SSVTC ঢাকা। ওকে, সাবমিটেড বাই, ট্যাব প্রেস করে এখানে আসলাম। আপনার নাম মনে করেন যে রিফাত। ওকে, রিফাত হাসান, তো লিখলাম। তো সেই ক্ষেত্রে এটা রিফাত হাসান SOS ভোকেশনাল ট্রেনিং, এটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে প্রেজেন্টেশনটা সাবমিট করা যায়। তারপরে আছে হচ্ছে এখানে ডিজাইন। এই স্লাইডে আমরা যদি কোনো ডিজাইন দিয়ে অ্যাপ্লাই করতে চাই, এখানে অনেক ধরনের ডিজাইন আছে। যেই ডিজাইনটা আপনার ভালো লাগে আপনি তেমন একটা ডিজাইন এই জায়গায় অ্যাপ্লাই করে নিতে পারেন। তো মনে করেন আমরা এরকম একটা রেট্রোস্পেক্ট, এই ডিজাইনটা এখানে অ্যাপ্লাই করলাম। এগুলোকে সিলেকশন করে ফন্ট সাইজটা একটু ছোটো করে সেন্টার অ্যালাইন দিয়ে এটাকে একটু উঠিয়ে দিব। ওকে, আর সাবমিটেড বাই, এগুলো একটু ঠিকঠাক করে বসিয়ে দিই। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি এটার কাজটা, এটা একটু করে দিলাম। হ্যাঁ, এরপর এডুকেশন ইন বাংলাদেশ এই লেখাটাকে একটু বোল্ড করলাম। এরপরে এটাকে আমরা যদি কোনো কালার করতে চাই, আমরা একটা কালার এখানে করে দেওয়া যেতে পারে। এই হইল হচ্ছে মূলত আমাদের একটা স্লাইড। এখন আমার হাতে যেহেতু সময় কম, আমরা কি করব, এই স্লাইডের যে কন্টেন্টগুলো আছে বা লেখালেখিগুলো, এগুলো একটু ওয়েব থেকে নিয়ে আসবো। তো এটাকে কপি করলাম, Ctrl+C দিয়ে কপি। এরপরে এখান থেকে আমরা এই জায়গায় এইটাকে লিখে মনে করি লিখলাম হচ্ছে, আমি ChatGPT সহযোগিতা নিচ্ছি।
write me 5 slide content for write me 5 slide content for education in Bangladesh topic in short তো সেই ক্ষেত্রে 5টা স্লাইডের আমাদের কন্টেন্ট দিয়ে দিয়েছে তো এইগুলোকে মোটামুটি মনে করেন আমি এটাকে কপি করে নিলাম সে যা দিছে এটাকে এখানে এসে বসায় দিলাম ওকে আচ্ছা এটাকে বসায় দেওয়ার জন্য এখানে এসে কিপ টেক্সট অনলি শুধু টেক্সটগুলো রাখবো ওভারভিউ দিল পপুলেশন এগুলোকে একটু ভিন্ন এক এক ধরনের কালার করে দেওয়া যেতে পারে ওকে তারপর এখানে আবার এই জায়গায় এই টপিকটাকে কপি করে এখানে দিয়ে দিলাম এডুকেশন ইন বাংলাদেশ এরপরে স্লাইডে এসে মনে করেন আবার এখানে কি আছে সেকেন্ড স্লাইড লেভেল এখানে এটা দিলাম হচ্ছে এডুকেশন লেভেল ওকে ঠিক আছে এটা এডুকেশন লেভেল দিয়ে এরকম দিলাম তারপর হচ্ছে মনে করেন আমরা এটা সম্পর্কিত একটা ছবি একটু নিয়ে আসি এডুকেশন লেভেল সাপোজ এরকম একটা ছবি আমরা মানে রিলেটেড একটা ছবি আপনাকে একটু ব্যবহার করতে হবে আমরা ওকে এরকম একটা ছবি একটু নিয়ে বসায় রাখি আপাতত এটাকে আমরা উইন্ডো শিফট এস দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে ছবিটাকে নেই আচ্ছা এই ছবিটা চলে আসছে এই ছবিটাকে আমরা একটু সেভ করব কোথায় ডেস্কটপে সেভ করি ইডি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ইডি নামে ছবিটাকে আমরা একটু সেভ করে নিচ্ছি ইনসার্ট থেকে পিকচার থেকে দিস ডিভাইস ওকে সাপোজ এই ছবিটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি ঠিক আছে এরপরে আমরা নতুন আরো একটা স্লাইড নিলাম এই স্লাইডে কি দিব কি অ্যাচিভমেন্ট ওকে এই জায়গাটাকে কপি করলাম এখানে পেস্ট করলাম এরপরে এখানে আইসে কি অ্যাচিভমেন্ট ওকে জাস্ট এখানে এসে এটাকে বোল্ড করলাম এরপর হচ্ছে এখান থেকে এটাকে যদি অন্য কোনো কালার অ্যাপ্লাই করে নিয়ে নিতে চাই করা যেতে পারে ওকে ভেরি ওয়েল তো এখান থেকে এটাকে একটু ছোটো করে দিলাম এরপরে আমরা মনে করেন আরেকটা স্লাইডে এসে আমরা এখানে ধন্যবাদ দিয়ে দিব ঠিক আছে আচ্ছা এখানে আন্ডু করে একটা নিয়ে আসলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখার জন্য ধন্যবাদ দিয়ে সেন্টারে রেখে বোল্ড করে দিলাম এরপরে হচ্ছে আমরা এখান থেকে চাইলে শেপ থেকে স্মাইলি ফেস নিয়ে নিতে পারি এরপরে এখান থেকে আইসে ওকে
হোয়াইটটা একটু মোটা করা যেতে পারে। তো যাই হোক করলাম, করার পরে এটাকে স্মাইলি ফেস আছে এটাকে নর্মালাইজ করলাম, এটা মুখ গম্ভীর হয়ে গেল। ওকে, এই জায়গায় এই যে মাউস পয়েন্টারটা এখানে রেখে এভাবে উপরে টানলে এটা হয়ে গেল। তো যাই হোক এরপরে যদি আমরা স্লাইডগুলোতে কোনো ধরনের কোনো ডিজাইনের চেঞ্জেস আনতে চাই, যেই স্লাইডে ডিজাইন পরিবর্তন আনতে চাই ওই স্লাইডে মানে ওই স্লাইডে সিলেক্ট করে তারপর হচ্ছে এখানে এসে মাউসের রাইট বাটন প্রেস করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডে ক্লিক করলে ওই স্লাইডটা এরকম ডিজাইনে হয়ে যাবে আর কি। এটা করা যায়, আমরা এই কাজটা করে নিতে পারবো আর কি। তো এটাকে মনে করি ভিন্ন, আমরা সাধারণত এমনি ভিন্ন স্লাইডে করি না, তবে যদি প্রয়োজন হয় মাউসের রাইট বাটন প্রেস করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, এই স্লাইডটা এই ডিজাইন হলো। আবার এই স্লাইডে যদি ভিন্ন কোনো ডিজাইন দিতে চাই, এই স্লাইডে ভিন্ন যেই ডিজাইনটা দিতে চাই সেই ডিজাইনের উপর মাউসের রাইট বাটন প্রেস করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, ওকে এরকম করে করা যায় আর কি। ঠিক আছে, তো যাই হোক আমরা করলাম, করার পর ট্রানজিশন আছে, ট্রানজিশন থেকে যেমন ট্রানজিশন দিতে চাই মনে করি এটা আসবে হচ্ছে এরকম হয়ে আসলো। এটা ফার্স্ট স্লাইড, স্লাইডের উপরে হয় ট্রানজিশন, স্লাইডের উপরে কি হয় ট্রানজিশন, এই স্লাইডে এই ট্রানজিশনসটা হইলো। সেকেন্ড স্লাইডে এসে রাইট হইলো, থার্ড স্লাইডে মনে করেন যে এটা হইলো হচ্ছে পিসটা উঠাবে, ফোর্থ স্লাইডে মনে করেন যে এটা আমাদের অরাগেমি হয়ে পাখি উড়াল দিল। হ্যাঁ, এরপরে সিক্স স্লাইডে মনে করেন আমাদের এটা সিক্স স্লাইডে সাপোজ এটা হচ্ছে এরকম করে, ওকে এরকম করে আমাদের এরকম হয়ে যাবে। ঠিক আছে, এগুলো এক একটা ট্রানজিশনস দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে অ্যানিমেশন যদি দিতে চাই, অ্যানিমেশন দেওয়া যায় কিসের উপরে, অ্যানিমেশন দেওয়া যায় অবজেক্টের উপরে। কারণ বুঝতে হবে অবজেক্ট কাকে বলা হয়, অবজেক্ট বলতে মূলত বোঝানো হয় হচ্ছে এখানে টেক্সট, কোনো পিকচার, হ্যাঁ বা এই জাতীয় যা যা আছে আর কি, ওকে এগুলোকে বলা হয় অবজেক্ট। তো এখান থেকে মনে করেন এই টেক্সট বক্সটাকে ধরে অ্যানিমেশন, যে অ্যানিমেশনটা দিতে চাচ্ছি যেমন একটা অ্যানিমেশন এখানে দেওয়া যায়। এরপর আবার এগুলোকে সিলেক্ট করে, ওকে এরপরে আবার এখানে এইটাকে সিলেক্ট করে অ্যানিমেশন দিলাম, ওকে ঠিক আছে। এরপর আবার এগুলোকে এক একটা অবজেক্ট ধরে ধরে আমরা চাইলে এরকম অ্যানিমেশন দিতে পারি। ঠিক আছে, অ্যানিমেশনের আবার অনেকগুলো ভাগ আছে, তো যাই হোক ওগুলো আমরা হয়তো পরে দেখবো আর কি। এরপর আবার এটাকে সিলেক্ট করে এরপরে আবার অ্যানিমেশনে এসে, আচ্ছা এগুলো ঠিক আছে। এরপরে থ্যাঙ্কস ফর ওয়াচিং এটা এসে এরকম দিলাম, আর এটা হচ্ছে তারপরে এরকম লাইভ হয়ে আসবে, ফ্লোট হয়ে আসলো, ওকে। তো হইলো, হয়ে যাওয়ার পরে এটা যদি আমরা মানে স্লাইড প্রিভিউ করতে চাই বা দেখতে চাই, তবে সেই ক্ষেত্রে এখানে এসে ফ্রম বিগিনিং প্রথম থেকে আসবে এই একটা অন মাউস ক্লিক, মানে আমি মাউস ক্লিক করতেছি আর একটা একটা করে এরকম আসতেছে, ক্লিয়ার। একটা একটা করে আপনি আপনার যারা অডিয়েন্স আছে তাদের সামনে এই টপিকে কথা বলবেন আর একটা একটা করে কী হবে আসবে। ঠিক আছে, তো এইভাবে করে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারি। তারপরে ধন্যবাদ দিলাম, শেষ, ওকে। তো এইভাবে করে একটা প্রেজেন্টেশন তৈরি করা যেতে পারে। এখন যদি আমরা চাই যে এটা অটো আসবে, অটো আসতে থাকুক, তবে সেক্ষেত্রে ট্রানজিশনসে এসে এটা অন মাউস ক্লিক এটা থাকুক, সমস্যা নেই। আফটারে চেক মার্ক দিয়ে দিলাম 0.02, এখানে প্রতিটাতে মানে সময় দিয়ে দিলাম, মানে এতটুকু সময় পর পরে এই স্লাইডটা চেঞ্জ হয়ে পরবর্তী আরেকটা স্লাইডে আসবে, ওকে ঠিক আছে। দিলাম, দিয়ে এখন এখান থেকে আবার এই জায়গায় কী আছে স্লাইড শো। এখন দেখেন আমি এগুলো কোনো কোনো চাপাচাপি করতেছি না, অটোমেটিক্যালি আমাদের একটার পর আরেকটা স্লাইড কী হবে চেঞ্জেস হয়ে যাবে, ক্লিয়ার। এইগুলো সাধারণত মানে ভিডিওতে যখন কনভার্ট করা হয় তো তখন এই কাজটা করা যেতে পারে আর কি, ওকে ঠিক আছে। ওকে, এই স্লাইডটা আসুক। এই হইলো হচ্ছে আমাদের, থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখার জন্য ধন্যবাদ। এরপরে ফাইল থেকে এটাকে যদি আমরা ভিডিও হিসাবে এক্সপোর্ট করতে চাই, সাধারণত পাওয়ার পয়েন্ট ডকুমেন্টে যদি এটাকে সেভ দিতে চাই, সেভে এসে দিস পিসটা এসে সেভ এজ টাইপ, এটাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনেই রাখবো, দিয়ে দেন তারপরে ডেস্কটপে আমরা যে সেভ দিচ্ছি একটা সেভ দিলাম, এটা আমাদের প্রেজেন্টেশন ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন .pptx এই নামে সেভ হইলো। .pptx হচ্ছে এটার ফাইল এক্সটেনশন। আর এটাকে যদি ভিডিও হিসাবে এক্সপোর্ট করতে চাই, ফাইলে এসে
সেভ এস থেকে দিস পিসি, আর সেভ এস টাইপ দিব হচ্ছে কি উইন্ডো মিডিয়া ভিডিও বা MPEG-4 ভিডিও, MPEG-4 ভিডিও এটাতে দিয়ে ডেস্কটপ, এরপরে সেভে ক্লিক করলে এই যে দেখেন এখানে ক্রিয়েটিং ভিডিও ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, এটা ভিডিও লোড হচ্ছে, মানে এটাকে বলা হয় রেন্ডারিং হওয়া। কি হওয়া? রেন্ডারিং বা ভিডিওটা প্রস্তুত হওয়া। তো এইভাবে করে আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমেও একটা ভিডিও তৈরি করতে পারি। আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে, আমরা এবার যদি ভিডিওটা দেখতে চাই এই যে দেখেন আমার ভিডিওটা চলে আসছে। ওকে, তো এই ছিল হচ্ছে মূলত আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সফটওয়্যারের কাজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন নাকি? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এই পর্যন্ত থাকবে। সকলকে অনেক অনেক শুভকামনা।